রাসূলকে দেখে বলছেন আবু বকর এমন অবস্থা তোমার কে করে দিল, কেমন করে হলো? বলছেন হুজুর আমাকে করতে চেয়েছিল, চোরা করতে হামলা শুরু হয়ে গেছে। মক্কার পরিবেশ ভালো না, ওরা আপনাকে মেরেও ফেলতে পারে, আজকে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে হামলা হতে পারে। চলুন দয়া করে এই মুহূর্তে বাড়ি থাকা যাবে না, অন্তত দিনের বেলা আমরা বাইরে গিয়ে কোথাও আশ্রয় নিই, চলুন আমরা বাইরে চলে যাই। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার নবীজিকেও ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। যাদের জীবনে এই 16 বছর ঘর ছাড়া লাগলো না, বাড়ি ছাড়া লাগলো না, কেমন সুবিধাবাদী আমরা কি বুঝি না? ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হলেন, মক্কার আউট সাইডে চলে গেলেন, বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড রক্ত অবস্থা দেখে, রক্ত পড়ে পড়া দেখি রাসূল বলছেন আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে, দেখি তোমার খাদ্যের কোনো ব্যবস্থা না। একটা মেষ পাল পেলেন, মেষের রাখালকে বললেন একটা ভেড়া একটা দুম্বা আমারে দাও, একটা মেষ আমাকে দাও। সে বলে না দিতে পারবো না। উঠে রাখালকে বলে উঠে রাখাল দিতে পারবে না, না বলে দিল। নবীজির সামনের দিকে চেয়ে দেখেন একটা ছাগলের পাল, সেই ছাগলের রাখালকে ডাক দিলেন, ও রাখাল এদিকে আসো, ছাগি দেবে নাকি? কি করবে? দহন করবো দুধ, বন্ধু না খাওয়া, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সে মারা যাবে, না দেওয়া যাবে না, আমাদের খেয়ানত হয়ে যাবে। এই ছাগলগুলোর মালিক আমি না, আমি বললাম শুধু রাখাল, তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণ করে আমি শুধু আমার দেখভাল করার দায়িত্ব, আমি আপনাকে ছাগল দিতে পারবো না। আমার নবীজি হৃদয়ের কপালে লেগে গেল, মনে মনে চিন্তা করলেন, আরে এই মরু তত্ত্বাবধানের মধ্যে থাকা রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও রাখাল, তুমি যদি কোন ছাগল আমাকে না দিতে চাও সমস্যা নাই, দিও না, আমাকে ছোট্ট একটা ছাগল দাও, যে ছাগলের পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, যে ছাগলটার ওলানে কখনো দুধ আসে নাই, ছোট্ট একটা ছাগল তুমি আমারে দিয়ে দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি মারে, আর মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগল, এই লোকটা কি করবে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগল নিয়ে এসে তার হাতে ধরায় দিল। আমার নবীর ছাগলটা কোলের মধ্যে নিলেন। রাখাল তো জানে না কোন কোলের মধ্যে ছাগলটা উঠতেছে, এই কোলটা কোন কোল সে তো বোঝে নাই। আমার নবীর কোলের মধ্যে ছোট্ট ছাগলটা নিয়ে আমার নবীর ছাগলটা পিছনের দুইটা পার মাঝখান বরাবর, ওলান বরাবর, দুধ বরাবর। আমার রাসূল যখন দুটা বরকতি হাত আস্তে করে রাখলেন, বিসমিল্লাহ বলে ফোঁ দিয়ে দিলেন, ছোট্ট ছাগল গোটা ওলান ভরা দুধ টনটন হয়ে গেল, দুধ পূর্ণ ওলান হয়ে গেল, দুধের বাট টনটন করছে দুধ দিয়ে। আমার নবীজি বলছেন, রাখাল একটা পাঠি দেবে নাকি, দুধ দহন করবো। রাখাল আশ্চর্য হয়ে গেল, এই কেমন কথা, জীবনে যেমন দৃশ্য দেখি নাই। নবীর হাতের বরকত কে দিয়েছেন? আস্তে বলুন না, কে দিয়েছেন? আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ নদী খণ্ডন করেছেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজি ছাগলটার ওলানে হাত দিলেন, দুধ পূর্ণ হয়ে গেল, পাটি নিয়ে আসা হলো, তিনি দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে পাটি দুধ পূর্ণ হয়ে গেল। নবীজি এবার মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, মা খেয়েছে সকালবেলা, এখন বরকতের দুধ পান করো। সাইয়েদনা আবু বকরের হাতে দুধের বাটি দেওয়া হলো, দুধ পাত্র হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। দুধ পান করতেছেন, থামাথামি নাই। এত পরিমাণ দুধ পান করলেন যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর, আজকে দুধ কেমন পান করলে বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত দুধ পান করেছে আজকের মতো তৃপ্তি ভরে স্বাদ নিয়ামত দুধ আমি জীবনে কখনো পান করি নাই। এত দুধ খাইলাম, এত দুধ পান করলাম হুজুর, কিন্তু লক্ষ্য করে দেখি বাটির দুধ তো কমে না। রাসূল বলছেন, আবু বকর, ওই পাত্রের দুধ কেউ কমাতে পারবে না। এখানে যদি আরো আল্লাহর কাছে বান্দা হাজির হয়, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ আমার ঠোঁটটা সেই বাড়িতে না লাগানো হবে। রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখালকে বলা হলো, রাখাল পান করো। সে তো বিসমিল্লাহ বোঝেন, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। পান করতে করতে সেও প্রচুর দুধ পান করলো, কিন্তু দুধ কমে না। রাসূল বলছেন, দাও এবারে বাটি আমার হাতে তুলে দাও। রাসূল নিজের হাতে বাটি উঠায় নিলেন। আমার নবী যাকে খেলেন না খাওয়ালেন,
আজকে আগে খেলেন না খাওয়ালেন? নেতাদের চরিত্র আগে খাবে না খাওয়াবে? আমার দেশের নেতাদের চরিত্র আগে খায় না খাওয়ায়? আগে খায় না খাওয়ায়? শুধু কি খায় না পাচারও করে? আমার নবীজি সর্বশেষ বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বাটি দুধ ফাঁকা হয়ে গেল, এবার শূন্য বাটি। রাখালকে দিল, রাখাল তুমি থাকো, আমরা এখন চলে যাচ্ছি মক্কার দিকে, বাড়ির দিকে।